দুপুরের সময় মেহুল একটা রেস্টুরেন্টে যায় এবং এক গ্লাস লস্যি অর্ডার করে। কিছুক্ষণ পরে সে রেস্টুরেন্টে কিছু কলেজ স্টুডেন্ট আসে এবং কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে। জানি না আজকালকার বাচ্চাদের কি হয়ে গেছে, ভুলভাল জিনিস খায় এবং পান করে। ওয়েটার লস্যি নিয়ে আসে এবং মেহুল খেতে শুরু করে। তখনই হঠাৎ মেহুলের কাছে একটা কল আসে যে চৌমাথাতে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মেহুল তখনই তার গাড়ি করে চৌমাথায় পৌঁছে যায়। কিছু লোক মিলে সেই লোকটার বডিটাকে রাস্তার ধারে রেখে দিয়েছিল। মেহুল তখনই তাদের কাছে যায় এবং সেখানকার লোকেদের বলে, তোমরা একে নিয়ে হসপিটালে কেন যাওনি? সবাই মিলে তামাশা দেখছো। তখনই একটা লোক মেহুলকে বলে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরই অন দ্য স্পট লোকটার মৃত্যু ঘটে, তাই তারা হসপিটাল নিয়ে যায়নি। মেহুল ডেড বডিটাকে চেক করে। তার কাছে অনেকগুলো ডকুমেন্ট আর একটা মোবাইল পাওয়া যায়। অর্থাৎ এর নাম কৌশল, আর সে একটা পানীয় জলের ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের কাজ করে। মেহুল তার মোবাইলটা চেক করে। এর মোবাইলটা এক দুটো ছবি এবং নাম্বার ছাড়া কিছুই নেই। অর্থাৎ সে খুবই সরল মানুষ ছিল এবং তার টেকনিক্যাল নলেজও কম ছিল। মেহুল কৌশলের মোবাইলে সেই ফ্যাক্টরির ম্যানেজারের নাম্বার পায়। মেহুল তখন তাকে কল করে। তো ম্যানেজার মেহুলকে বলে যে কৌশল এক সপ্তাহ আগে সিকিউরিটি গার্ডের চাকরিতে জয়েন করেছিল এবং তার নাইট ডিউটি ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এক সপ্তাহ আগে কৌশল চাকরিতে জয়েন করে এবং আজকে তার মৃত্যু ঘটে। মেহুল চৌমাথার সামনের দোকানটাতে একটা সিসিটিভি দেখে। মেহুল তখনই দোকানের ভিতরে যায় এবং মালিকের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। ফুটেজ দেখতে দেখতে মেহুল সেই ভিডিওটা পেয়ে যায় যেটাতে কৌশলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভিডিও দেখা মাত্রই মেহুল বুঝে যায় যে কৌশলের অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা মার্ডার। মেহুলের এটা কেন মনে হলো? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, অ্যাক্সিডেন্ট করা গাড়িটা কৌশলকে ধাক্কা মেরে পুরো স্পিডে সোজা বেরিয়ে যায়। যখন কৌশল সামনে এসেছিল, গাড়িটা তখন ব্রেক মারার চেষ্টাও করেনি, বরং গাড়িটা আরও স্পিডে চলতে শুরু করে। অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবেই তাকে মারতে চেয়েছিল। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমাকে কৌশলের ফ্যাক্টরিতে যেতে হবে যেখানে পানীয় জল তৈরি হয়। তারপর মেহুল একটা লোককে কল করে। সে তার পিকআপ ভ্যানটা নিয়ে আসে এবং কৌশলের ভাঙা বাইকটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখন মেহুলের মাথায় একটা আইডিয়া আসে। সে তখনই আবার সেই দোকানে গিয়ে আবার সিসিটিভি ফুটেজ দেখে। মেহুল অনেকবার অ্যাক্সিডেন্টের গাড়িটাকে দেখে, কিন্তু তার নাম্বার প্লেটটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না। মেহুল ভিডিওটাকে পজ করে এবং তার মোবাইলে থাকা একটা সফটওয়্যারের সাহায্যে ভিডিওটাকে জুম করে দেখে। তো সে অ্যাক্সিডেন্ট করা গাড়িটার নাম্বার পেয়ে যায়। এই নাম্বারটা তো নকল। মেহুল এটা কেন মনে হলো যে এই নম্বরটা নকল? ভাবো ভাবো। দিল্লিতে শুধু 11টা ডিস্ট্রিক্ট আছে, তাহলে ম্যাক্সিমাম DL11 পর্যন্ত নাম্বার হওয়া উচিত। 99 তো পসিবলই নয়। আর এই গাড়িতে DL99 লেখা আছে। এত ডিস্ট্রিক্ট তো সেখানে নেই, অর্থাৎ এই নাম্বার প্লেটটা নকল। মেহুল শহরের সব পুলিশকে ইনফর্ম করে দেয় এবং সেই নকলি গাড়িটার ব্যাপারেও বলে দেয়। এবারে গাড়িটাকে খুঁজে কোনো ফায়দা নেই, কারণ এতক্ষণে খুনি তো গাড়ির নাম্বার প্লেট বদলে দিয়েছে, বা হতে পারে গাড়ির কালারও চেঞ্জ করে দিয়েছে। মেহুল কৌশলের ডেড বডিটাকে অ্যাম্বুলেন্সে রাখে এবং ডক্টর সঞ্জনার ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাস্তাতে মেহুলের গাড়িটা পাঞ্চার হয়ে যায়। এখানে আশেপাশে কোনো দোকানও নেই। আমার নিজেকেই টায়ার বদলাতে হবে। মেহুল তার গাড়ির ডিক্কি থেকে দ্বিতীয় টায়ারটা বার করে এবং 10 মিনিটের মধ্যেই চাকাটাকে বদলে ফেলে। এরপর মেহুল ডক্টর সঞ্জনার ল্যাবে পৌঁছে যায়। ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে। সেল বোট, মোটর বোট, সাবমেরিন এবং কায়াক। তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কোনটা অড ওয়ান আউট? ভাবো ভাবো। এই চারটের মধ্যে সাবমেরিন অড ওয়ান আউট। সেটা জলের তলায় চলে, বাকি জিনিসগুলো জলের উপরে চলে। মেহুল 3 নম্বর বাটন প্রেস করে এবং ল্যাবের ভেতরে চলে যায়। ল্যাবের মধ্যে ডক্টর সঞ্জনা একটা কেমিক্যালের উপর রিসার্চ করছিল। ডক্টর সঞ্জনা, এই ডেড বডিটার পোস্টমর্টম রিপোর্ট তৈরি করো, ততক্ষণে আমি কেসটা তদন্ত করে আসছি। তারপর মেহুল ডেড বডিটাকে সেখানে রেখে সেখান থেকে চলে যায় যেখানে কৌশল সিকিউরিটি গার্ডের চাকরি করতো। ম্যানেজার, আমি ডিটেকটিভ মেহুল এবং কৌশলের মার্ডারের ব্যাপারে তদন্ত করতে এসেছি। মেহুল ড্রিঙ্কিং ওয়াটার বানানোর ফ্যাক্টরিতে তল্লাশি নেয়। মেহুল পুরো ফ্যাক্টরি তল্লাশি নেয়, কিন্তু সে কোনোই প্রমাণ পায় না। মেহুল সেখানকার সব ওয়ার্কারদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাদের থেকেও কোনো প্রমাণ পাওয়া যায় না। তারপর মেহুল ম্যানেজারের কাছে গিয়ে ফ্যাক্টরি সব ডকুমেন্ট দেখতে চায়। তখনই মেহুলের নজর একটা রেজিস্টারে পড়ে যেটাতে সব ওয়ার্কারদের ডিটেল এবং তাদের জয়েনিং ডেট লেখা আছে। তাতে কৌশলের নামও ছিল। সে 1 সপ্তাহ আগে জয়েন করেছিল। তার সাথে আরো 2 জন গার্ডের চাকরিতে 1 সপ্তাহ আগেই ঢুকেছিল। মেহুলের কিছু ডাউট হয়। তোমরা কি বলতে পারবে মেহুলের কি ডাউট হয়? ভাবো ভাবো। বিগত 1 সপ্তাহে 3 জন সিকিউরিটি গার্ড জয়েন করেছে, অর্থাৎ 3 জন গার্ড ছেড়েও দিয়েছে।
এটা কি করে সম্ভব? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তাছাড়া এক সপ্তাহের মধ্যে তিনজন সিকিউরিটি গার্ড চাকরি ছেড়ে কেন যেত? সত্যি এটা জানবার জন্য মেহুল সেখান থেকে চলে আসে এবং ফ্যাক্টরির বাইরের হাইওয়েতে অপেক্ষা করে। বিকাল হওয়া মাত্র ফ্যাক্টরির 3জন ওয়ার্কার সেখান থেকে বাইরে আসে। মেহুল তাদের কাছে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম জন ওয়ার্কার বলে, স্যার আমি তো দিনে ডিউটি করি এবং কৌশল নাইটে ডিউটি করতো, তাই আমি কৌশলকে জানি না। দ্বিতীয় ওয়ার্কার বলে, স্যার আমি 2 দিন আগে কাজে এসেছি, আমি কিছুই জানি না। তৃতীয় ওয়ার্কার বলে, স্যার আমি বিগত 1 সপ্তাহ ধরে ছুটিতে ছিলাম, আজকে কাজে ফিরে এসেছি, আমি জানি না। 3জনের কথা শুনে মেহুল বুঝে যায় যে একজন মিথ্যা কথা বলছে, কিন্তু সেটা কে? তোমরা কি বলতে পারবে? প্রথম জন ওয়ার্কার মিথ্যা কথা বলছে। সে বলছিল কৌশল নাইটে ডিউটি করে এবং সে কৌশলকে জানে না। সে যদি নাই জানে তাহলে সে কি করে জানলো যে কৌশল নাইটে ডিউটি করে? মেহুল তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে। তো সেই ওয়ার্কারটা বলে যে রাতের বেলায় ফ্যাক্টরিতে জলের বদলে ইলিগাল পদ্ধতিতে মদ তৈরি হয় এবং রাতের মধ্যে সেগুলো সাপ্লাই হয়, কিন্তু সে কৌশলের মৃত্যুর ব্যাপারে কিছুই জানে না। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ রাতের বেলায় ফ্যাক্টরিতে মদ তৈরি হয়, তাই 1 মাসের মধ্যেই 3জন সিকিউরিটি গার্ড চাকরি ছেড়ে চলে যায়। মেহুল তখনই পুলিশকে কল করে দেয় এবং ফ্যাক্টরির ভেতরে চলে যায়। মেহুল ফ্যাক্টরির মধ্যে ছাপা মেরে দেয়। তো তারা ফ্যাক্টরির নিচে মদ বানানোর মেশিন পায় এবং হাজার হাজার লিটার মদ বাজেয়াপ্ত হয়। কিন্তু ফ্যাক্টরির ম্যানেজার পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মেহুল তার পিছু করে, কিন্তু ম্যানেজার হঠাৎ গায়েব হয়ে যায়। এখানে তো অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, ম্যানেজার নিশ্চয়ই এগুলোর মধ্যে একটাতে লুকিয়ে আছে। এবার সামনে 3টে ফ্যাক্টরি দেখা যাচ্ছে। তোমরা কি বলতে পারবে এই 3টে ফ্যাক্টরির মধ্যে কোন ফ্যাক্টরিতে ম্যানেজার যেতে পারে? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, প্রথম এবং দ্বিতীয় ফ্যাক্টরিটা সুতো বানানোর, কিন্তু তৃতীয় ফ্যাক্টরিটা জল বানানোর। অর্থাৎ সেই ম্যানেজারের এই ফ্যাক্টরিতে নিশ্চয়ই কোনো পরিচিতি থাকবে, আর হতে পারে দুটো ফ্যাক্টরিতে কোনো কানেকশন থাকতে পারে। মেহুল তখনই ফ্যাক্টরির মধ্যে চলে যায়। সেখানে মেহুল একটা লোককে দেখতে পায়। মেহুল তার কলার ধরে জিজ্ঞাসাবাদ করে। তো সেই লোকটা ভয় পেয়ে যায় এবং ম্যানেজারের ব্যাপারে বলে দেয়। ম্যানেজার ফ্যাক্টরির বাথরুমে লুকিয়েছিল। মেহুল তাকে ধরে ফেলে এবং জোরে একটা থাপ্পড় মারে। সত্যি করে বলো, তুমি কৌশলকে কেন মারলে? তখন সেই ম্যানেজারটা বলে যে কৌশল তাদের মদ বানানোর ব্যাপারে জেনে গেছিল এবং তার ভয় ছিল সে পুলিশকে বলে দেবে, তাই তারা কৌশলকে মেরে দেয়। মেহুল ফ্যাক্টরির ওনার এবং ম্যানেজার দুজনকেই ধরে জেলেবন্দি করে দেয়। কেস সলভ। রাজ শহরের নামকরা বডি বিল্ডার, সে বডি বিল্ডিং এর দুনিয়ায় অনেক অ্যাওয়ার্ড জিতেছে। একদিন সকালবেলা রাজ নিজের বাড়িতে ঘুমোচ্ছিল, তখনই তার দরজার কলিং বেল বাজে। জানি না সকাল সকাল কে এসছে, পুরো ঘুমটা নষ্ট করে দিল। রাজ তখনই উঠে দরজাটা খোলে। তো দরজাতে একটা অচেনা লোক দাঁড়িয়েছিল। হ্যাঁ ভাই বলো, কার সাথে দেখা করতে চাও? কিন্তু সেই লোকটা কিছুই বলে না এবং হঠাৎ করে রাজকে একটা জোরদার কিক মারে, যার ফলে রাজ নিচে পড়ে যায়। তারপর সেই লোকটা দরজাটা বন্ধ করে নেয় এবং নিজের রিভলভারটা বের করে নেয়। এটা দেখে রাজ খুব ঘাবড়ে যায়। আরে ভাই তুমি কে, আর আমাকে কেন মারতে চাও? আমি তোমার কি ক্ষতি করেছি? কিন্তু সেই লোকটা রাজের একটা কথাও শোনে না এবং রাজের উপরে ফায়ারিং করতে শুরু করে দেয়। প্রথম গুলিটা রাজের হাত ছুঁয়ে চলে যায়, তার একটুখানি চোট লাগে। এবার রাজের কাছে নিজেকে বাঁচানোর 3টে অপশন ছিল। প্রথম হলো চেয়ার, দ্বিতীয় হলো টেবিল, তৃতীয় হলো সোফা। ভাবো রাজ এখন কি করতে পারে নিজেকে বাঁচানোর জন্য? মন দিয়ে দেখো, টেবিলের নিচে চাকা লাগানো রয়েছে, অর্থাৎ সেই টেবিলটা চাকার সাহায্যে চলতে পারে। রাজ সেই টেবিলটাকে একটা জোরদার কিক মারে। টেবিলটা সোজা গিয়ে সেই লোকটার পায়ে গিয়ে লাগে। টেবিলের ধাক্কা লাগা মাত্র সেই লোকটা নিচে পড়ে যায়। সুযোগ বুঝে রাজ তখনই বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে এবং দরজাটা ভেতর থেকে লক করে নেয়। সেই লোকটা দরজাতে ফায়ারিং করতে শুরু করে দেয়। আমাকে কোনো রকমে এখান থেকে পালাতে হবে, কারণ তার কাছে গান রয়েছে, নইলে আমি ওকে আজকে ছাতু বানিয়ে দিতাম। সেই লোকটা জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে। রাজ কি করতে পারে এখন বাথরুম থেকে পালানোর জন্য? জানলাটা বেশ উঁচু রয়েছে। ভাবো ভাবো। মন দিয়ে দেখো, টয়লেট সিটের উপরে জালি রয়েছে, সেটা উপরে রয়েছে, কিন্তু বাথরুমের মধ্যে একটা বালতিও রাখা রয়েছে। রাজ টয়লেট সিটের উপরে সেই বালতিটা রাখে, তার উপর চড়ে যায় এবং জালিটাকে ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। এবং তখনই গোয়েন্দা মেহুলের বাড়ি পৌঁছে যায়। সেই সময় মেহুল সকাল সকাল তার ছাদে এক্সারসাইজ করছিল। রাজ মেহুলকে ডাকে, কিন্তু মেহুল তার কানে হেডফোন লাগিয়ে রেখেছিল,
তাই সে কিছু শুনতে পাচ্ছিল না। রাজ মেহুলের বাড়ির দরজাতে নক করতে থাকে, কিন্তু দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল। মেহুল সত্ত্বেও তার দরজার সামনে একটা পাসওয়ার্ড লাগিয়ে রেখেছে, আর আমি অঙ্ক জানি না। এবার কি করব আমি? তোমরা কি ভেবে বলতে পারবে যে দরজাটাকে ওপেন করার কোডটা কি হবে? ভাবো ভাবো। এতে মাথা লাগানোর বেশি কিছু দরকার নেই। যেটা প্রথম নাম্বার সেটাই হলো উত্তর। প্রথমে 2, তাহলে 2 আনসার। দ্বিতীয়তে 6 তো 6, তারপর 8 তো 8, লাস্টে 3, তো অ্যান্সার হয়ে যাবে 3। এবার রাজ 3 নাম্বারটা টিপে দেয় এবং আন্দাজেই তার নাম্বারটা সঠিক হয়ে যায় এবং দরজাটা খুলে যায়। সে ভেতরে যাওয়া মাত্র জোরে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে, অর্থাৎ আমার বাড়ির মধ্যে কেউ ঢুকে গেছে। মেহুল তখনই ছাদ থেকে নিচে নেমে আসে। তো মেহুল তখন রাজকে দেখতে পায়। মিস্টার রাজ, আপনি এখানে কি করছেন এবং আমার বাড়িতে কি করে এলেন? স্যার, আপনি আমাকে কি করে চেনেন? রাজ, তুমি শহরের বিখ্যাত বডি বিল্ডার আর আমি একজন ডিটেকটিভ। আমি সবার খবর রাখি। এরপর রাজ মেহুলকে সব সত্যি কথা বলে। তারপর ডিটেকটিভ মেহুল তার রিভলভারটা বার করে এবং তার গাড়ি করে রাজের সাথে তার গাড়ি পৌঁছে যায়। রাজের বাড়ির দরজাটা বাইরে থেকে খোলা ছিল। স্যার, মনে হচ্ছে ওই লোকটা পালিয়ে গেছে। মেহুল তার রিভলভার নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। সেখানে একটা লোকের বডি পড়েছিল এবং কেউ তাকে গুলি মেরে দিয়েছিল। স্যার, এটা তো সেই লোকটাই, কিন্তু একে কে মারলো? মিস্টার রাজ, আপনি কিছু লুকাচ্ছেন নিশ্চয়ই। এর মার্ডার তো আপনি করেননি আবার? স্যার, এটা আপনি কি বলছেন? আমি একে কেন মারতে যাব? আমি তো জানিও না। মেহুল পুরো বাড়ির তল্লাশি নেয় এবং বাথরুমেও গিয়ে দেখে রাজের নিজের রুমে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ খুনি যেই হোক, সে নিশ্চয়ই বডি বিল্ডার ছিল বা রাজের কম্পিটিটর এবং রাজকে সে ঈর্ষা করে। মেহুলের এটা কেন মনে হলো যে এসছিল সে রাজকে ঈর্ষা করে? ভাবো ভাবো। রাজের রুমটাকে ভালো করে দেখো। শুধুমাত্র রাজের ট্রফি এবং মেডেলগুলোই নিচে পড়ে আছে এবং খুনি রাজের বডি বিল্ডিং এর সার্টিফিকেটগুলো ছিঁড়ে দিয়েছে। এছাড়া ওই রুমের অন্য কোনো জিনিসে হাত দেওয়া হয়নি। অর্থাৎ পরিষ্কার সে রাজের সফলতাটাকে ঈর্ষা করত। এরপর মেহুল সেই লোকটা ডেড বডির একটা ছবি নেয় এবং তার খাবরিকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে মেহুলের খাবরি মেহুলকে বলে যে সে একজন ক্রিমিনাল ছিল এবং টাকা নিয়ে লোকেদের মার্ডার করে। অন্যদেরকে মারার লোক নিজেই মরে গেল। যেমন কর্ম তেমন ফল। কিন্তু আমাকে জানতেই হবে যে এই লোকটার মার্ডার কে করেছে। মেহুল ডেড বডিটাকে তার গাড়িতে রাখে এবং রাজকে বলে, মিস্টার রাজ, আপনি আমার সঙ্গে চলুন, এখানে তোমার বিপদ আছে। রাজ নিজের কিছু জিনিসপত্র নেয় এবং মেহুলের সাথে বেরিয়ে পড়ে। মেহুল সবচেয়ে আগে ডক্টর সিনহার ল্যাবে পৌঁছে যায়। মিস্টার রাজ, আপনি গাড়ির মধ্যে বসুন, আমি ডেড বডিটাকে ল্যাবের মধ্যে রেখে আসছি। মেহুল ডেড বডিটাকে নিয়ে ল্যাবের মধ্যে চলে যায়, কিন্তু ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল। কিন্তু তোমরা কি বলতে পারবে 4টে বেলুনের মধ্যে কোন বেলুনটা অড ওয়ান আউট? এমনিতে সবগুলোই বেলুন, কিন্তু হলুদ বেলুনটা ওয়াই দিয়ে শুরু হয় এবং বাকি বেলুনগুলো বি দিয়ে শুরু হয়। ব্ল্যাক, ব্লু এবং ব্রাউন। মেহুল 3 নম্বরের বাটন প্রেস করে এবং ল্যাবের মধ্যে চলে যায়। মেহুল ডেড বডিটাকে ল্যাবের মধ্যে রেখে দেয় এবং ডক্টর সঞ্জনার সাথে কথা বলতে থাকে। তখনই মেহুল গুলি চলার আওয়াজ পায়। মেহুল তখনই দৌড়ে ল্যাবের বাইরে আসে। ল্যাবের বাইরে দুজন লোক মেহুলের গাড়িতে ফায়ারিং করছিল। এরা মিস্টার রাজের উপরে ফায়ারিং কেন করছে? মেহুলকে দেখা মাত্র সেই দুজন লোক সেখান থেকে পালাতে শুরু করে। মেহুলের গাড়িটা বুলেট প্রুফ ছিল, তাই রাজের প্রাণটা বেঁচে যায়। মেহুল তখন তার গাড়িটাকে স্টার্ট করে এবং সেই দুটো লোককে পিছু করে। রাজও গাড়ির মধ্যেই বসেছিল। তারা খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। মেহুলও খুব দ্রুততার সাথে গাড়ি চালায়। তখনই বাইকের পিছনে বসা লোকটা মেহুলের গাড়িতে ফায়ারিং করতে শুরু করে, কিন্তু মেহুল ভয় পায় না এবং লাগাতার তাদের বাইকের পিছু করতে থাকে। মেহুলের গাড়িতে একটা জলের বোতল রাখা ছিল। এমনিতে তো এদের দুজনকে ধরা খুব মুশকিল। আমাদের জলের বোতল তুল তাকে মারা উচিত, যাতে তারা দুজন নিচে পড়ে যায় এবং তাদেরকে ধরে ফেলি। এবার মেহুলের কাছে 3টে অপশন ছিল। প্রথম, গাড়ির ড্রাইভিং সিটে রাজকে বসিয়ে দেয় এবং রাজ কার চালাবে এবং মেহুল গাড়ির জানলা দিয়ে জলের বোতলটা ছুঁড়ে মারবে। দ্বিতীয়, মেহুল খুব স্পিডে গাড়ি চালিয়ে সে দুজনকে ধাক্কা মেরে দেবে, কিন্তু এর ফলে তাদের দুজনের চোট লাগতে পারে। তৃতীয়, মেহুল রাজকে জলের বোতল ছুঁড়তে বলবে। তোমরা কি বলতে পারবে কোন সলিউশনটা বেস্ট হবে? ভাবো ভাবো। প্রথম অপশনটা তো একদমই নেবে না, কারণ যদি তারা গাড়িটাকে দাঁড় করায় তারপর মেহুল সিট বদলাবে, রাজ এসে সিটে বসবে, ততক্ষণে সেই বাইকওয়ালা তো পালিয়ে যাবে। দ্বিতীয় অপশনে বিপদ রয়েছে, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে।
এবং তারা দুজন মরতেও পারে। মেহুল তাদেরকে জীবিতই ধরবে। মেহুল তৃতীয় অপশনে চুজ করবে। মেহুল গাড়িটাকে সেই বাইকে পাশাপাশি রেখে দেয়। রাজ জানলা খুলে জলের বোতলটা ছুঁড়ে মারে, কিন্তু রাজের নিশানা ব্যর্থ হয় এবং বাইকের পিছনে বসা লোকটা আবার ফায়ারিং করতে শুরু করে। রাজ তখনই কাঁচটাকে উপরে তুলে নেয়, কিন্তু মেহুল গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এবং তাদের দুজনকে ওভারটেক করে গাড়িটাকে তাদের সামনে ব্রেক করতে দেয়। তারা ব্রেক লাগানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটা সোজা গিয়ে মেহুলের গাড়িতে ধাক্কা মারে এবং দুজনাই নিচে পড়ে যায়। মেহুল এবং রাজ মিলে তখনই তাদের দুজনকে ধরে ফেলে এবং তাদের হেলমেটটা খুলে নেয়। আরে, এটা তো আমার বন্ধু বিশাল, আমরা দুজনে একসাথে বডি বিল্ডিং করি। সত্যি করে বলো বিশাল, তুমি কেন রাজকে মারতে চেয়েছিলে? তো বিশাল বলে যে সে রাজের সফলতাকে ঈর্ষা করে, তাই সে রাজকে মারতে চেয়েছিল। বিশাল, যদি রাজের মতো হতে চাও তাহলে মেহনত করো, কিন্তু তুমি রাজকে মারার চক্করে সুপার কিলারটাকে মেরে দিয়েছো। এরপর মেহুল বিশাল এবং তার বন্ধুকে পুলিশের হাতে তুলে দেয়। কেস সলভড, ডিটেকটিভ মেহুল রক।